আপনাদের ভোট চাওয়ার আমার ক্ষমতা নেই, কারণ আপনারা প্রত্যেকেই আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ। আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দেওয়ানের আলগার 1204টা ভোট আমার বাড়ির ভোট। আমি অনুরোধ রাখব আপনারা আমার উপরে এবং আমাদের ফ্যামিলির কারো উপরে যদি আপনাদের কোনো রাগ, কোনো আক্ষেপ থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই দেওয়ানেরাঙ্গা গ্রামের 1204টা ভোট আপনারা হাতের সিম্বলে মারবেন। কেননা আমরা যদি লক্ষ্য করি যে এই বড়াইয়ালগা পঞ্চায়েত এবং এই আমরা ছোট থেকে যখন থেকে দেখি যে পঞ্চায়েত ইলেকশন হয়, আমাদের দেওয়ানেরালগা গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি আসেন নাই যে আমরা এই জিপির নেতৃত্ব দিব। কোনো ব্যক্তি কোনোদিন ক্যান্ডিডেট হিসেবেও আসেন নাই, দাবিদার হিসেবেও আমাদের ডক্টর মতিউর রহমান মন্ডল সাহেবের ওইখানে যান নাই। তাই আমি মনে করি যে আজকে আমি এই জায়গায় যে আসছি, আপনারা মনে করবেন না যে আমি আসছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, যদি আপনারা দেওয়ানেরালগা থেকে যদি নদীর ওই পারে যান, ওই জায়গায় একটি আওয়াজ শোনা যায় যে এইবার দেওয়ানেরালগা থেকে ক্যান্ডিডেট হয়েছে, সেইখানে 1204টা ভোট। আমরা 1204টা ভোট থেকে একটা ভোটও পাবো না। উনারা যদি আমাদেরকে ধরেই না, আর উনারা আমাদেরকে কেন ধরবে? কারণ আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাইস্তা ক্যান্ডিডেট হয়েছে, সেজন্যই উনারা ধরে না। আর আপনারা আমাদের এই দেশের পরিস্থিতির কথা চিন্তা করবেন। আপনারা মনে করেন কিছুদিন আগে আমাদের এই গ্রামে কয়েকটা ঘটনা হয়ে গেছে, তার ভিতরে যদি আপনারা মনে করেন কিছুদিন ঈদের 2-1 দিন আগে যে ঘটনা হয়েছে, সে ঘটনা আমি মনে করি এই বিএসপিতে করে নাই। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, অন্য জায়গায় কোনো বিএসপিতে অত্যাচার করে না, কিন্তু আমাদের এই সংখ্যালঘু এলাকায় বিএসপিতে কেন অত্যাচার করে? আমরা যদি এই অত্যাচার বন্ধ করতে চাই, তাহলে আমরা কংগ্রেসকে ভোট দিতে লাগবে, আমরা বিজেপিকে শাসন থেকে সরাইতে হবে। আরেকটা কথা চিন্তা করেন, যিনারা আমাদের এই জিপিতে ইলেকশন করতেছে, আমাদের গ্রামে যখন অত্যাচার হয় তিনারা তখন কোথায় থাকে? ওনারা এখন ভোটের সময় আসছে, ওনারা হয়তো বলবে তুমি আমার মামা, তুমি আমার কাকা, তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে, তোমার মামা সঙ্গে আমার খালার বিয়ে হয়েছে, অমুক তমুক বলবে, তোমার ভোটটা দাও, আমরা তোমাদের নিজের মানুষ। কিন্তু ওনারা কিন্তু এই ভোট পার হয়ে গেলে আমাদের গ্রামে আসবে না। আর আমরা উনাদের জন্য যতই কান্দি, উনারা কিন্তু আমাদের জন্য কাঁদবে না। আমি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আজকে আসি নাই, আমি আপনাদের সঙ্গে দেখা করার জন্য আসছি, আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসছি। এর আগেও আমি এই গ্রামে এসে 2-2টা মিটিং করেছিলাম। আমি ওপেন মিটিং এ বলেছিলাম যে আপনারা যদি আমাকে চান, তাহলে আমি আমাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল সাহেবের ওইখানে টিকিট চাবো। আর যদি আপনারা আমাকে না চান, তাহলে আমি টিকিট চাবো না। আমি সর্বপ্রথম আমাদের গ্রামেই মিটিং করেছিলাম। আপনারা ওই সময় সকলেই বলেছিলেন যে তুমি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াও, আমরা আছি। আপনাদের সেই কথায়, আপনাদের সেই আশীর্বাদে আজকের দিনে ডক্টর মতিউর রহমান মন্ডল এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে আমাকে ক্যান্ডিডেট দিয়েছে। কিন্তু যদিও আমাকে ক্যান্ডিডেট দিয়েছে, আমরা যে দেশে থাকি সে দেশের আইন আমরা মানতেই হবে। আমাদের পঞ্চায়েতের যে আইন, 100টা সিটের ভিতরে 50টা মহিলা মানুষের জন্য রিজার্ভ। আমাদের এই বড়াইয়ালগা জিপিও মহিলার জন্য রিজার্ভ। যদিও দল থেকে আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমরা দেশের আইন হিসাবে এই জায়গায় আমি নিজে ক্যান্ডিডেট না, আমার ছোট ভাইয়ের বউকে আমি ক্যান্ডিডেট হিসাবে দিয়েছি, আমাদের দল ক্যান্ডিডেট হিসাবে দিয়েছে। আপনারা হাতের সিম্বলে ভোট দিয়ে আমাদের
কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করেন। আপনাদের আপদে বিপদে আমি থাকবো কি থাকবো না সেটা আপনারা নিজেই জানেন। কারণ আপনাদের যদি কোনো বিপদ হয় আপনারা ডাকলেও আমাকে আসতে হবে, না ডাকলেও আসতে হবে। কেননা আপনাদের শরীরে যে রক্ত আছে সে রক্ত আমার শরীরেও আছে। আপনারা না ডাকলেও আমি এই জায়গায়, আমার রক্তই আমাকে এই জায়গায় নিয়ে আসবেই। আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আপনারা লক্ষ্য করেন, যেই দিন বিএসএফ আক্রমণ করে রক্তাক্ত করেছিল, আপনারা বহুতেই ফোন করেছিলেন যে আমরা ওই পারে কিভাবে যাব, আমাদেরকে নদীর থেকে আবারও আক্রমণ করবে নাকি, এই জায়গা থেকে আমাদেরকে আবারও গ্রেফতার করবে নাকি বিএসএফ। আমি বলেছিলাম যে আপনারা আসেন, আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার যদি কোনো আক্রমণ করা হয় সেটার দায়িত্ব আমি নিতেছি। আপনারা সেই জায়গায় গিয়েছিলেন, কিন্তু আমাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল এবং উনার ছেলে সুযোগ্য সন্তান মহিবুর রহমান বাপ্পি ভাইকেও এই ঘটনা আমি বলেছিলাম। উনিও উপর মহলে আলোচনা করে এসপি, ডিসি, আমাদের থানার আইসি, আমাদের এই ধুবড়ির এমপি রকিবুল হোসেনের সঙ্গেও ওনারা আলোচনা করে, আমরা সবাই আলোচনা করে আমরা হাটসিংমারিতে নিয়ে গেলাম। তারপর আমাদের নেতার যদিও বহুত বয়স হয়ে গেছে, তিনি কিন্তু সেই দিন রাত্রে 3টা পর্যন্ত ঘুমান নাই। উনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে রাখছে যে রিয়াজুল ওনারা কত দূর আসছে, ওনারা আসছে কি, ওনারা কি হসপিটাল পেয়েছে। হসপিটাল পাওয়ার পর আমাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল উনি আবারও আমাকে ফোন করলেন যে তুমি ফোনটা ডাক্তারকে দাও, আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। কারণ তোমরা ওই জায়গায় যদি আসো, এই রোগীর কি অবস্থা ডাক্তার বুঝবে, আর আমি যেহেতু একজন ডাক্তার মানুষ আমি বুঝবো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো, তুমি ফোনটা ডাক্তারকে দাও। যদি আপনাদের মনে আছে ওই রুমে যদি ছিলেন, আমার ফোনটা কিন্তু আমি ডাক্তারকে দিয়েছিলাম। তখন আমাদের এই গ্রামেরই নেতা, আমাদের সকলেরই প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলে রোগীর কি অবস্থা সে অবস্থা জেনে আমাদের নেতা তখনই বলেছিল যে আপনি এই রোগী এখনই এই মুহূর্তে আপনি গুয়াহাটি না হলে গোয়ালপাড়াতে রেফার করেন। কারণ উনি ডাক্তার মানুষ, উনি জানেন যে হাটসিংমারিতে ইনার ট্রিটমেন্ট হবে কি হবে না। উনি তৎক্ষণাৎ বলার সঙ্গে সঙ্গে ডাক্তারে কিন্তু গুয়াহাটিতে রেফার করেছিল। আপনাদের মনে আছে কি না আমি জানি না। গুয়াহাটিতে যখন গিয়েছিল উনার মেয়ে, আমাদের প্রিয় নেতার মেয়ে, উনি গুয়াহাটি জিএমসিতে চাকরি করেন, উনার সঙ্গেও আমি যোগাযোগ করেছি যে বুবু আমাদের এই গ্রামেরই লোক একজন বিএসএফে এমন ভাবে আক্রমণ করেছে। উনাকে আমি ফটো সহকারে ভিডিও সহকারে দিয়েছিলাম। উনি ওই জায়গায় গুয়াহাটির ডাক্তারের সঙ্গেও আলোচনা করেছিলেন। উনি ওই সময় মঙ্গলদৈ ছিলেন, মঙ্গলদৈ থাকার পরেও উনি গুয়াহাটিতে আলোচনা করেছিলেন। তারপর আমাকে বলা হলো যে চোখের যে কাজ ঢুকেছিল, আমরা চোখের কাজ বের করেছি, আমরা এখন বাড়িতে যাইতে চাই। অনেক দিন হয়ে গেল, আমরা ঈদ পর্যন্ত খাইতে পারলাম না, আমরা হসপিটালে আসি, এই জায়গায় ভালো লাগতেছে না, আমরা বাড়িতে যাইতে চাই। আমি তখন বলছিলাম যে আমি ডাক্তার না, আমি বলতে পারবো না, আমাদের নেতার মেয়ে যেহেতু ডাক্তার, আমি মামুনিবুর সঙ্গে যোগাযোগ করে তোমাদেরকে বলতেছি। মামুনিবুকে ফোন করার সঙ্গে উনি বলল যে রিয়াজুল এই রোগীকে তুই যাইতে দিস না, ওই জায়গার ছোটখাটো ডাক্তার এই ট্রিটমেন্ট করতে পারবে না। কিন্তু আমি এই কথা বলার আগেই ওনারা রিলিজ নিয়ে হাটসিংমারিতে আসলেন। আসার পর আবার আমাকে বললেন যে এই জায়গার ডাক্তার ট্রিটমেন্ট করতে পারতেছে না। তখন আবারও মামুনিবুর সঙ্গে আমি যোগাযোগ করলাম যে বাবু এই জায়গায় ট্রিটমেন্ট হইতেছে না। উনারা তো আপনি যে কথা বললেন, আমি বলার আগে ওনারা রিলিজ নিয়ে আসছে, আবারও ওনাকে গুয়াহাটিতে পাঠাইতে লাগে। আপনি ওই জায়গা কি করতে লাগে আপনি করতে লাগবে। এটা দেওয়ানের আলগার মানুষ, এটা মানকাছড় সমষ্টির যদিও বিশেষ করে দেওয়ানের আলগার মানুষ, আমাদের লোক। আপনি যতই বিজি থাকেন এই কাজ করতে হবে। উনি বিজি থাকার পরেও উনি
এই হসপিটালে গিয়ে কোন রুমে আছে কি করতেছে উনি বহু জায়গায় খোঁজাখুঁজি করে যখন পান নাই আবারও আমাকে কল করলেন যে ওনারা কোথায় আছে, আমি ওনাদেরকে পাইতেছি না। এই যে আমাদের মামনিবু উনি যে চাকরি করে ওনার ডিউটি বাদ দিয়ে হসপিটালে উনি রোগীর পাশে পাশে ঘুরে বেড়ান, আমাদের লোকের কথা শুনলে কেন ঘুরে বেড়ান? কারণ ওনার শরীরেও যে রক্ত আছে, আপনাদের শরীরে যে রক্ত আছে সেই একই রক্ত, উনি রক্ত টানে থাকতে পারে না। তার জন্যই কিন্তু উনি আমাদের লোক যখনই জিএমসিতে যায় ওনারা আমরা যারাই যোগাযোগ করি উনি কিন্তু সাড়া দেন, কারণ আমাদের নিজের লোক, সেজন্যই সাড়া দেয়। জিএমসিতে কিন্তু ডাক্তারের হিসাব নাই, 1000-এর উপরে ডাক্তার আছে, বাকি ডাক্তাররা কেন আসে না আমাদের খোঁজ নিতে? কারণ ওনারা আমাদের নিজের লোক না, মামনিবু আমাদের নিজের লোক, সেজন্যই কিন্তু ওনারা আমাদের খবর নেয় ওনারা কি করতে লাগবে। আপনারা যিনারা গুয়াহাটি জিএমসিতে গেছেন আপনারা লক্ষ্য করেন, আপনারা যে কাজ একদিনে করেন অন্য রোগী সেই কাজ 1 মাসেও করতে পারে না। আমরা কেন 1 মাসের কাজ একদিনে করতে পারি? কারণ সেখানে আমাদের নিজের লোক আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই 7 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা হাতের সিম্বলে যদি আমরা ভোট মারি, তাহলে এই বিজেপি যে অত্যাচার করে, বিএসএফ যে অত্যাচার করে, তার জন্য আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না। আপনাদের পাশে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল, উনার সুযোগ্য সন্তান বাপ্পি ভাই সাহেব উনারা আসবেন, কারণ আপনাদের নিজের লোক, উনারা না আসে থাকতেই পারবে না। আমি আবারও অনুরোধ করব আপনারা ভুল করবেন না। আর আমি বিশেষ করে আরেকটা কথা আপনাদেরকে মনে করে দেব, আমি যখন টিকিট পাওয়ার আগে এসেছিলাম, মিটিং করেছিলাম, আপনাদেরকে আমি একটি কথা বলেছিলাম, যদি আপনারা আমাকে কাউন্সিলর হিসাবে চান তাহলে আপনারা আমাকে মেম্বারের ভিতরে জড়াবেন না। আমি এ কথা বলেছিলাম ওপেন মিটিং এ, কিন্তু তারপরেও আজকে আমার দুঃখ লাগে, আমি বলতেই হবে, কেননা আপনারা আমার নিজের লোক। আজকের দিনে এই দেওয়ানের আলগা থেকে আমার যত ফোন যায় তার ভিতরে এই মেম্বার নিয়ে আমার ওখানে বেশি ফোন যায়, যে আমি নাকি ফাতেমার সাপোর্ট নিয়েছি, এ ফোন যায়, আবার ফোন যায় আমি নাকি রশিদের ভাইয়ের বউয়ের সাপোর্ট নিয়েছি, আবার কিছু লোকের ফোন যায় যে আমি নাকি আনোয়ারের সাপোর্ট নিয়েছি। আমি আজকে এই জায়গায় ওপরওয়ালাকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা আমাদের গার্জিয়ান, আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, আমি যদি কোনো মেম্বারের সাপোর্ট নিয়ে থাকি সেই ওপরওয়ালা যেন আমাকে মরার পরে যেন আমাকে ক্ষমা করে না, আমি আপনাদের সামনে বলতেছি। আপনারা যদি আমাকে সত্যিকারেই এই বড়াইলগা জিপির কাউন্সিলর হিসাবে দেখতে চান, আমি আবারও আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা মেম্বার নিয়ে আমাকে ফোন করবেন না, আমাকে মেম্বার নিয়ে জড়াবেন না। আমি আগেই বলেছিলাম যে আপনারা যদি আমাকে কাউন্সিলর হিসাবে চান আপনারা আমাকে মেম্বারে জড়াবেন না। আপনারা যদি সত্যিকারেই আমাকে কাউন্সিলর হিসাবে দেখতে চান, আজকে আমি কাউন্সিলরে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, গুয়াহাটি থেকে আমার ফোন আসে, আমাদের এমপি রকিবুল হোসেনের ছেলে তানজিল হোসেন, উনার সঙ্গে আমি একসঙ্গে কাজ করা, উনি আমাকে ভাই বলে রিয়াজুল ভাই তুমি জিতবা কি জিতবে না আমি সেটা জানতে চাই। আজকে আপনারা বলেন আমাদের এমপির ছেলেকে আমি কি বলবো, আমি জিতবো কি হারবো আমি সেটা কি বলবো? আপনারা যেটা বলবেন আমি সেটাই ওনাদেরকে বলবো। আর আমি যেহেতু NSY করি, দিল্লি থেকে আমার ফোন আসে, রিয়াজুল আমাদের আসামে আমরা 4-5টা NSY থেকে টিকিট দিয়েছি, তুমি কি জিতবা কি জিতবে না? আমি বলেছি যে আমি আমার দেওয়ানের আলগায় যাব, আমার হারা যেটা এখন দেওয়ানের আলগা গ্রামের আমার নিজের মানুষের হাতে আছে। ওনারা যদি আমাকে কাউন্সিলর হিসেবে চায় তাহলে আমি জিতবো, আর যদি দেওয়ানের আলগা গ্রামের মানুষে আমাকে না চায় তাহলে আমি হারবো। আজকে আপনারা সিদ্ধান্ত নেন আমি সেই ফোনের জবাব কি দেব। আপনারা খবর নেন বাকি 9টা ওয়ার্ডে সেই জায়গায় আমার পজিশন কি, সেই জায়গায় আমাকে চাইতেছে কি চাইতেছে না।
আমি সেটা আপনাদেরকে বলবো না। আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, আপনারা খবর নেন। আমি মনে করি এই দেওয়ানের আলগায় যদি আমি 1204টা ভোট পাই, আমার মনে হয় না যে সেই উপরওয়ালা এমন কোন শক্তি এই পৃথিবীর বুকে উনি সৃষ্টি করেছেন যে সেই শক্তি আমাকে হারাইতে পারবে। আমার মনে হয় না সেই উপরওয়ালা তেমন কোন শক্তি সৃষ্টি করেন নাই। কেননা আপনাদের এই 1200 মানুষকে, 1204 জন মানুষকে আমার মনে হয় সেই উপরওয়ালাও ন্যায় দিতে চায়। আপনারা যে কষ্টে আছেন সেই উপরওয়ালার হয়তো নসিহত, সেজন্য হয়তো আমাকে এই জায়গায় ক্যান্ডিডেট হিসেবে পাঠিয়েছে। যদিও আমরা 1204টা ভোট, আমরা বেশিরভাগ মানুষই নদীর ওই পারে থাকি। আমাদের ওই পারে থাকার লোকগুলোরও বহুত সমস্যা আছে। এমন নয় যে আমরা যারা দেওয়ানের আলগাতে থাকি আমাদের শুধু বিএসএফের সমস্যা। ওই জায়গাতেও যারা আছে, নওয়াজপুরে আছে, কালাপানিতে আছে, বাগাপাড়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে, উনাদেরও সমস্যা আছে। আমি যে আজকে ক্যান্ডিডেট হিসেবে আসছি, আজকে আমি খোলাখুলি ভাবে আপনাদেরকে বলতেছি আমি কেন আসছি। আমি ওই জায়গাতে আমাদের গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দেখেছি। বিশেষ করে যদি আমি বলতে চাই, যখন বানপানি হলো আমাদের এই পাশেরই নওয়াজপুরে থাকা মানুষ, আমাদের গ্রাম থেকে যাওয়া মানুষ, যখন গরুর খাদ্য আসলো তখন ওই জায়গার মানুষ ওই জায়গার মেম্বার কাউন্সিলরকে বলল যে আমাদেরকেও গরুর খাদ্য দেওয়া লাগে। উনাদেরকে ওই জায়গায় দেওয়া হয় নাই। উনারা যখন দেওয়ানের আলগাতে আসলো যে আমাদের গরুর খাদ্য দেওয়া লাগে, আমাদের মানুষের খাদ্য দেওয়া লাগে, রিলিফ দেওয়া লাগে, এই জায়গাতে আসার পর যেহেতু পঞ্চায়েতের কোনো প্রতিনিধি ছিল না, সরকারিভাবে সে খাদ্য বিতরণ করা হয়েছে গাঁওবুড়া বা অন্য অন্য ব্যক্তিদের জরিয়তে, এই জায়গাতে উনি পান নাই। যখনই আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাদের জিনারদের আত্মীয় স্বজন এই নওয়াজপুর গ্রামে আছে, আপনারা বলবেন, শুনবেন, যেই দিন আমাকে বলেছিল সেই দিনই আমি ওই জায়গায় রিলিফের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর যদি আপনারা আমাকে ক্ষমতা হাতে তুলে দেন তাহলে আমি কিভাবে অন্য জায়গার মানুষের কাজ করতে লাগে সেটা আমার জানা আছে। বাগাবাড়াতে কাজ করতে হলে সেই জায়গায় আমি, আপনারা যদি এই জিপির 5833 ভোট, 5833 ভোটও যদি আমাকে দেন, আমি বাগাপাড়া কালাবানিতে কাজ করতে পারবো না। কিন্তু আমি কাজ করতে পারবো না সেটা নিয়ে বসে থাকলে হবে না। সেই জায়গায় কাজ করতে হলে কিভাবে করতে হবে সে পদ্ধতিও জানতে হবে। সেই জায়গায় কাজ করতে হলে বাগাপাড়াতে কাউন্সিলর কে হবে, ওই জায়গার এমডিসি কে হবে সেটা আমরা বিবেচনা করতে হবে। ওই জায়গায় যারা কাউন্সিলর হবে, ওই জায়গায় যারা এমডিসি হবে, তাদেরকে তাদের দ্বারাই কাজ করানোর ক্ষমতা আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমাকে ওপরওয়ালা দিয়েছে। কারণ যারা ওই জায়গায় জিতবেন, আমার নিজের লোক জিতবেন, আমার দলের লোক জিতবেন, আর উনারা যারা আছে আমার সঙ্গে খুবই ভালো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা অন্য জায়গায় আছে আর এই 10টা জিপিতে, বাকি 9টা জিপিতেও আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনারা আমার হয়ে, আমি মনে করব যে এই গ্রামের 1204 জনই একজন কাউন্সিলরের ক্যান্ডিডেট। আপনারা সকলকে অনুরোধ করবেন যে একটি বার আমাদেরকে সুযোগ দিতে লাগে। আপনারা যদি প্রত্যেকেই একটা একটা ভোট কালেকশন করেন তাহলে আমরা ইনশাআল্লাহ 100% জিতবো। আর আমি সকলকে অনুরোধ রাখবো, যেদিন আপনারা ভোট দিতে যাবেন, ভোট সেন্টারে যাওয়ার পর আপনাদেরকে 3টা ব্যালট দিবে। 3টা ব্যালট দেওয়ার পর আপনারা দেখবেন যে ব্যালট 2টায় হাতের সিম্বল আছে, এক জায়গায় করবেন। আর একটা যেটা দেখবেন যে হাতের ছবি নাই, আর এক জায়গায় করে যে 2টা ব্যালটে হাতের সিম্বল আছে, আপনারা ঠান্ডা মাথায় সেই হাতের সিনে সিল মেরে তারপর যে আরেকটা ব্যালট থাকবে
আমাদের এই গ্রামে আমাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মন্ডল কোন প্রার্থীকে উনি সাপোর্ট দেন নাই। আপনাদেরকে আমি ছোট থেকেই দেখেছি যে এই গ্রামে ডক্টর মন্ডল সাহেব উনি ক্যান্ডিডেট দিয়েছে, উনার মান সম্মানের দিকে দেখে দলের স্বার্থে আমরা যাকে ক্যান্ডিডেট দিয়েছে ভালো মন্দ বিচার না করে আমরা ডক্টর মন্ডল সাহেব যা ক্যান্ডিডেট দিয়েছে আমরা তাকেই ভোট দিয়ে প্রত্যেকবারে জয়যুক্ত করছি। কিন্তু এইবার আমাদের নেতা আপনাদের উপরে ছেড়ে দিয়েছে, আপনারা যাকে নির্বাচিত করবেন সেই যোগ্য বলে উনি মনে করবেন তাকেই উনি গ্রহণ করে নেবেন। আর আমি বলতে চাই যে মেম্বার হিসেবে আগে আমরা দেখছি যে যার মন সেই ইলেকশন করতে পারছে, কিন্তু বর্তমান মেম্বার হিসাবে ইলেকশন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে। আমি মনে করি যে 3 জন ক্যান্ডিডেট দাঁড় হয়েছে ওনাদের নমিনেশন যেহেতু ভ্যালিড হয়েছে, ওনারা যেহেতু বর্তমান ক্যান্ডিডেট, আমি মনে করি 3 জনই একই মাপের উপযুক্ত প্রার্থী। আপনারা এখন নিজে বিবেচনা করে তাদেরকে ভোট দিবেন। আবারও আমি অনুরোধ করব মেম্বার নিয়ে টানা ইসরাক করে আপনারা আপনাদের গ্রাম থেকে যাতে কংগ্রেস প্রার্থীকে ক্ষতি না করেন, আপনারা যাতে হাতের ভোট কমিয়ে না দেন। যে কাজ করলে 1204টা ভোট এমডিসির হাতের ছবিতে পড়বে, কাউন্সিলরের হাতের ছবিতে পড়বে, এই কাজ আপনারা করবেন। এতটুক বলেই আমি আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে আবারও বলতেছি যে মেম্বার নিয়ে আপনারা আমাকে কোনো যদি ফোন না করেন তাহলে আমি বাকি 9টা ওয়ার্ডে আরো বেশি টাইম দিতে পারবো। আমি অনুরোধ রাখবো যে আপনারা মেম্বার নিয়ে আমাকে বলবেন না। এতটুকু বলে আমি আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে শেষ করছি। ধন্যবাদ।